তো এখানে বলছে যে কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা, 20 জন ইংরেজি এবং 10 জন বাংলা ইংরেজিতে কথা বলতে পারে। মানে এই 10 জন বাংলাতেও কথা বলতে পারবে এবং ইংরেজিতেও কথা বলতে পারবে। তো এবার আমাদের বলছে যে দুটি ভাষায় অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। এর এর হচ্ছে মূল প্রশ্নটা হচ্ছে যে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে। তাহলে আমরা হচ্ছে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে কতজন, এইটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি যে যে কোনো একটি, এই কথাটা যখন আমাদের থাকবে তখন আমাদের কি আসবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এইটা আমাদের বের করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে দুটি ভাষার অন্তত একটি ভাষায় কতজন কথা বলতে পারে। তাহলে এইটার মানেটা কি? এই প্রশ্নের মানেটা হচ্ছে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে কতজন। তাহলে আমরা যে কোনো একটি খেলা খেলে, তারপর হচ্ছে যে কোনো একটি বিষয় নিয়েছে, এমন দুইটা ম্যাথ আমরা আগেই দেখলাম। এর মানেটা হচ্ছে আমাদের এখানে যে সেটগুলো আছে, আমরা ধরলাম এটা হচ্ছে এ সেটের উপাদান, আমরা এটাকে বললাম হচ্ছে বি সেটের উপাদান। তার মানে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে, এর মানেটা হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো আমরা দেখে নেই, আমরা সবাই জানি যে হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে নাম্বার অফ এ নাম্বার অফ বি মাইনাস হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে আমাদের কি আসলো, এ হচ্ছে কারা, বাংলায় যারা কথা বলতে পারে তারা হচ্ছে 50 জন। এরপর আমাদের কি নাম্বার অফ বি, ইংরেজিতে কথা বলতে পারে কতজন, 20 জন। আর হলো দুটি ভাষায় কথা বলতে পারে কতজন, 10 জন। তাহলে আমাদের এখান থেকে 50 20 যোগ করলে 70, 70 থেকে 10 বাদ দিলে আমাদের চলে আসবে হচ্ছে 60। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে আমাদের 60 জন। অর্থাৎ দুটি ভাষার অন্তত একটি ভাষায় অথবা যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে এমন লোকের সংখ্যা হচ্ছে কতজন, 60 জন। ঠিক আছে। তো এই ম্যাথটাকে যদি আমরা ওই যে ভেন ডায়াগ্রামের সাহায্যে যদি দেখি কমন সেন্স দিয়ে, তাহলে দুইটা সেট নেই আমরা, এ সেট এবং হচ্ছে বি সেট, এবং এইটা হচ্ছে আমাদের হচ্ছে সার্বিক সেট হচ্ছে ইউ। তো কথা হলো এই কমন অংশটা আগে আমরা লিখে দেব। এই কমন অংশটা কি, এ হচ্ছে যারা বাংলায় কথা বলতে পারে, বি হচ্ছে যারা ইংরেজিতে কথা বলতে পারে, আর এই অংশটা হচ্ছে বাংলা ইংরেজি দুটি ভাষাতেই কথা বলতে পারে। এমন তাহলে আমরা প্রথমেই এই অংশটা আমাদের কি নির্দেশ করতেছে, এই অংশটা আমাদের নির্দেশ করতেছে হলো যারা বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় কথা বলতে পারে। এইটা কত, 10 জন। তো এবার কথা হলো এ সেটের মোট যে উপাদান, এইটা হচ্ছে কত, 50। তো মোট উপাদান 50-এর মধ্যে আমাদের অলরেডি 10 জন চলে আসছে, এই 10 জন বাদে বাকি থাকে কত, 40 জন। বি সেটের মোট উপাদান হচ্ছে কত, 20 জন। তো 20 জনের মধ্যে অলরেডি বি সেটের মধ্যে 10 জন চলে আসছে, তাহলে বাকি থাকে কত, 10 জন। তাহলে আমরা বারবার করে বলছি এ এবং বি সেটের এই সম্পূর্ণ যে এলাকাটা, এই এলাকাটা আমাদের নির্দেশ করতেছে হলো যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে এমন লোকের সংখ্যা। তাহলে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারবে কতজন, 10 40 10 এবং কত 10, তার মানে হচ্ছে কত, 60 জন। এটা আসলে আমাদের কত, 60 জন। আর যদি আমাদেরকে বলতো শুধু বাংলায় কথা বলতে পারে কতজন, শুধু বাংলা, তাহলে এই যে যে আমাদের এ সেট, এ সেটের মধ্যে টোটাল কতজন আছে, 40 এবং কত 10, মানে 50 জন। এই 50 জনের মধ্যে 10 জন কার এলাকাতেও আছে, ইংরেজির মধ্যে আছে। তাহলে ওই 10 জন বাদে শুধুমাত্র এর মধ্যে যতজন আছে, এইটা হচ্ছে আমাদের শুধু আমাদের বাংলাতে কথা বলতে পারে। তার মানে এই 40 জন হচ্ছে শুধুমাত্র বাংলায় কথা বলতে পারে, আর এই 10 জন হলো শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে পারে। ওকে, এবার হচ্ছে বোর্ডে থাকা যে আমরা প্রবলেমটা দেখতে পাচ্ছি, এই প্রবলেমটা আমরা সলভ করব। তাহলে একটু আমরা দেখে নেই। তাহলে এখানে আমাদের সেট দেওয়া আছে কয়টা, দুইটি, একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট। এবং এ সেটের উপাদান কোনগুলো, 3x এবং হচ্ছে এক্স। বি সেটের উপাদান কোনগুলো, এক্স এবং 2x + 8। শুধু এ সেটের উপাদান কোনটা, 3x। শুধু বি সেটের উপাদান কোনগুলো, 2x + 8। তো যাই হোক, আমাদের এখানে প্রশ্নেই বলে দিয়েছে সেটা হচ্ছে এ সেটের এবং বি সেটের উপাদান সংখ্যা কি, সমান। তো আমরা এখানে লিখে নেই যে নাম্বার অফ এ ইকুয়াল হচ্ছে নাম্বার অফ বি। তাহলে আমাদের হচ্ছে এ সেটে থাকা উপাদানগুলো কি কি, 3x এবং হচ্ছে এক্স। তাহলে এইটা দ্বারা কি প্রকাশ করতেছে, এ সেটের মোট উপাদান। তাহলে আমাদের এ সেটের উপাদানগুলোকে আমরা যোগ করে দিই। তাহলে 3x + x ইকুয়াল, বি সেটে কারা কারা আছে, এক্স, 2x + হচ্ছে 8। তার মানে বি সেটের মোট উপাদান হবে x + 2x + হচ্ছে 8।
তো এবার আমরা যোগ করে দিই, এখানে আসলো কত 4x, এখানে আসলো আমাদের কত 3x প্লাস হচ্ছে 8। তাহলে 3xকে যদি আমরা এ পাশে নিয়ে আসি -3x 8, তার মানে x সমান আমাদের চলে আসলো হচ্ছে 8। তার মানে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার আমাদের হয়ে গেল। x এর মান কত? x এর মান হচ্ছে 8। x এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে কত 8। তাহলে এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসবো। তো খ নম্বরে বলছে এ ইউনিয়ন বি এই সেটের মোট উপাদান সংখ্যা কত। তাহলে আমাদের এ ইউনিয়ন বি সেট বলতে কাকে বোঝাচ্ছে? এ ইউনিয়ন বি সেট বলতে আসলে আমাদের এই এ সেট এবং বি সেটের এই সম্পূর্ণ অংশটাকে আমাদের বোঝাচ্ছে। তাহলে এবার আমরা দেখে নেই নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে আমাদের টোটাল উপাদান কত। এখানে আমাদের 3x প্লাস এক্স এবং বি সেটের টোটাল উপাদান কত, এটা হচ্ছে আমাদের 2x প্লাস 8। তাহলে আমরা কি করলাম, এ এবং বি সেটের সম্পূর্ণ উপাদানগুলোকে আমরা নিলাম, যেটা হচ্ছে 3x, একটা হচ্ছে x আর একটা হচ্ছে 2x প্লাস 8। তাহলে আমরা যদি এখান থেকে দেখি 3x 4x, এখানে হচ্ছে 6x প্লাস হচ্ছে 8। আমরা একটু আগে ক নাম্বারে দেখছি, সেটা হচ্ছে x এর মান হলো 8। তাহলে 6 গুণন হলো 8 যোগ হলো 8, তাহলে 6 48 যোগ হলো 8, অ্যান্সার আসলো আমাদের কত 56। তাহলে আমাদের যে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে কত 56, অর্থাৎ এ ইউনিয়ন বি এই সেটের মোট উপাদান সংখ্যা হচ্ছে কত 56। এবার আমরা তাহলে গ নম্বর প্রশ্নে বলছে কি, গ নম্বর প্রশ্নে বলছে নাম্বার অফ বি বাদ এ। তো আমরা একটু দেখে নেই বি বাদ এ বলতে আসলে কি বোঝায়। বি থেকে আমাদের একে বাদ দিতে হবে। তো বি থেকে এ বাদ মানে কিভাবে করতে হবে, এটা এ সেট, এইটা ধরলাম হচ্ছে বি সেট। তো একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে কি বি সেট। তাহলে এটা ছিল কত 3x, এটা হচ্ছে x, এটা হচ্ছে 2x প্লাস কত 8। তাহলে বি থেকে এ সেটকে বাদ, তার মানে আমাদের এ সেটটা পুরোপুরি বাদ যাবে। এ সেটটা যদি পুরোপুরি বাদ যায় তাহলে কি থাকতেছে 2x প্লাস 8। তার মানে এই এ সেটটা যদি বাদ যায় কোন সেট থেকে, বি সেট থেকে যদি বাদ যায়, তাহলে আমাদের থাকতেছে কত 2x প্লাস 8। তার মানে আমরা এইটার সমান বলতে পারি, এইটার সমান আমরা বলতে পারি হচ্ছে 2x প্লাস হলো 8। তাহলে আমাদের x এর মান যদি 8 হয়ে থাকে, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কত 16 8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 24। আমরা এবার আরেকটি ম্যাথ নিয়ে চলে আসছি। তাহলে আমরা একটু দেখে নেই, প্রশ্নটা আমরা প্রথমে পড়ে নেই। 50 জন লোকের মধ্যে 35 জন হচ্ছে ইংরেজি, 25 জন হলো ইংরেজি এবং বাংলা বলতে পারে। তার মানে এই 25 জন হচ্ছে কে, এই 25 জন যারা দুটি ভাষাতেই কথা বলতে পারে, মানে উভয় ভাষাতেই কথা বলতে পারে। এরপর আমাদের বলছে যে প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। আমরা একটু আগে দেখছি দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, এর মানেটা কি, যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে, যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে। তাহলে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে, এরা কারা, এরা হচ্ছে প্রত্যেকেই মানে কারা, টোটাল যে 50 জন ছিল ওই 50 জনেই। তার মানে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে, এইটা আমাদের কি, এইটা হবে নাম্বার অফ, আমরা হচ্ছে ইংরেজিকে বললাম হলো এ সেট, যাই দেখা, হ্যাঁ। তাহলে আমরা ইংরেজিকে বললাম হচ্ছে এ সেট এবং আমরা হচ্ছে বাংলাকে বললাম হচ্ছে আমরা বি সেট। তাহলে ইংরেজিকে বলবো হচ্ছে এ সেট এবং বাংলাকে বলবো হচ্ছে বি সেট। তাহলে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে, এইটা হবে কি নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে এ হচ্ছে কারা, ইংরেজিতে যারা কথা বলতে পারে, বি হচ্ছে কারা, বাংলায় যারা কথা বলতে পারে। তো আমি আরেকবার রিপিট করতেছি, প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। তাহলে প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, এইটা বলতে কি বোঝাচ্ছে, এইটা মানে হলো যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে। তো যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে, এইটা অবশ্যই কি হবে, যে দুইটা সেট আছে তাদের ইউনিয়ন এবং তার হচ্ছে টোটাল নাম্বারটা। তো এবার কথা হলো এইটা আসলে কার সমান, প্রত্যেকে কারা, এখানে কতজন আছে, কতজনকে নিয়ে কথা বলছে 50 জন। তার মানে প্রত্যেকেই বলতে 50 জন। তার মানে আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হবে আমাদের কত 50 হবে। তো আমরা এবার সলিউশনে চলে যাই। সেম সূত্র, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে নাম্বার অফ এ
নাম্বার অফ বি মাইনাস হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা আমরা প্রশ্ন থেকে পেলাম কত, 50। নাম্বার অফ এ দেওয়া আছে কত, ইংরেজিতে কথা বলতে পারে কত, 35 জন, কিন্তু আমাদের বাংলায় কথা বলতে পারে, এইটাই কিন্তু হচ্ছে আমাদের কি প্রশ্ন। নাম্বার প্রশ্ন কি, যে বাংলায় কথা বলতে পারে কতজন। তাহলে বাংলায় কথা বলতে পারে কতজন, এটা আমরা কি দিয়ে প্রকাশ করব, নাম্বার অফ বি। তাহলে নাম্বার অফ বিকে আমরা ওটাই রাখলাম, নাম্বার অফ বি। এরপর আমাদের চলে আসলো কি, এরপর আমাদের চলে আসলো এটা কি, দুটি ভাষা দিয়ে কথা বলতে পারে। দুটি ভাষা দিয়ে কথা বলতে পারে কতজন, ইংরেজি এবং বাংলায় কথা বলতে পারে এমন লোকের সংখ্যা হচ্ছে কত, 25। তাহলে আমরা 25 দিলাম হচ্ছে এখানে। তাহলে এবার যদি আমরা থাকবে হচ্ছে 40, তার মানে নাম্বার অফ বি এইটার মান হচ্ছে কত, 40। তার মানে আমরা এখানে বাংলায় কথা বলতে পারে এমন লোকের সংখ্যা আমরা পেয়ে গেলাম কত, 40 জন। এটা হয়ে গেল। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব, কেবলমাত্র বাংলায় কথা বলতে পারে কতজন, কেবলমাত্র বাংলা বলতে পারে কতজন। তো কেবলমাত্র বাংলা বলতে পারে কতজন, এটা দেখার জন্য এবার আমরা ভেন ডায়াগ্রামে চলে যাব। সবাই একটু মনোযোগ দেই, যে আমাদের এটা হলো এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট। তাহলে আমাদের এখানে কতজনকে নিয়ে কথা হচ্ছে, 50 জনকে নিয়ে। উভয় ভাষায় কথা বলতে পারে কতজন, উভয় ভাষায় কথা বলতে পারে হচ্ছে 25 জন। ইংরেজি বলতে পারে কতজন, 35 জন। তাহলে এই ইংরেজির মধ্যে অলরেডি কতজন চলে আসছে, 25। তাহলে বাকি থেকে কত, 10। এইটা কিন্তু হচ্ছে শুধু কি, এইটা হচ্ছে আমাদের শুধু ইংরেজিতে, আর পুরোটা হচ্ছে কি ইংরেজিতে, মানে ওই কমন যেটা আছে ওইটা সহ। তো এবার আমরা চলে আসি বাংলাতে। তাহলে বাংলায় কথা বলতে পারে কতজন, 40 জন। অলরেডি আমাদের হচ্ছে কি এই অংশটাতে বিয়ের একটা অংশে চলে আসছে কত, 25। তাহলে বাকি থেকে কত, বাকি থেকে আমাদের হচ্ছে 15। তাহলে এই পুরোটা হচ্ছে বাংলায় কথা বলতে পারে কতজন, 40 জন। এই 40 জনের মধ্যে এই যে বাংলায় কথা বলতে পারো 40 জন, তাদের মধ্যে কিছু সংখ্যক আছে, তাদের মধ্যে 25 জন আছে যারা ইংরেজিও বলতে পারে। তাহলে শুধু বাংলায় কথা বলতে পারবে কতজন, শুধু বাংলা হবে কোনটা, এই যে এই অংশটা বাদে আমাদের যে 15 থাকে, এই অংশটা হবে আমাদের শুধু বাংলায় কথা বলতে পারে। তার মানে আমাদের এইটার অ্যান্সার হচ্ছে কত, আমাদের এইটার অ্যান্সার হলো 15 জন। তো এবার কথা হলো এইটাকে আমরা ইকুয়েশন দিয়ে কিভাবে লিখবো। তাহলে শুধু বাংলা বলতে পারে কতজন, এইটা হচ্ছে আমাদের অনলি বি। অনলি বি বলতে যে আমাদের শুধুমাত্র বিটা কতজন, মানে বি সেটে কতজন আছে। তো অনলি বি সমান হবে হচ্ছে নাম্বার অফ, দেখেন এই বি সেটের সবটা থেকে, এই বি সেট থেকে আমাদের কাকে বাদ দেওয়া লাগবে, এই যে আমাদের এই অংশটুকুকে বাদ দেওয়া লাগবে। এই অংশটুকুর পরিচয় কি, এই অংশটুকুর পরিচয় হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের নাম্বার অফ বি থেকে আমাদের বাদ দিতে হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ বি থেকে আমাদের বাদ দিতে হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ বি কত, আমরা বের করছি কত, 40। তাহলে এই 40 থেকে আমরা বাদ দেবো কত, এই কমন অংশটুকু। কমন অংশে কত আছে, 25 জন আছে। তার মানে আমাদের এখানে কত বের হলো, 15 জন। তার মানে আমরা যেভাবেই করি না কেন অ্যান্সার আমাদের একই চলে আসবে। তাহলে আমাদের হয়ে গেল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আরো কিছু ম্যাথ নিয়ে আমরা হাজির হব।